আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের অধ্যায় 2 এর 43 পৃষ্ঠায়। এই পৃষ্ঠায় অনুপাতের কতগুলো উদাহরণ দেওয়া আছে। আমরা উদাহরণগুলো সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অশেষ ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আমার এই ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। চলো বন্ধুরা, অঙ্কগুলো সমাধান করি। উদাহরণ 2, 500 টাকা দুইজন শ্রমিকের মাঝে 2:3 এই অনুপাতে ভাগ করে দিতে হবে। অঙ্কটি সমাধান করে দেওয়া আছে। অনুপাতের পূর্ব রাশি 2 এবং উত্তর রাশি 3। এই 2কে বলে পূর্ব রাশি এবং 3কে বলা হয় উত্তর রাশি। এই রাশি দুটির সমষ্টি অর্থাৎ যোগফল হলো 5। যেহেতু 500 টাকা দুইজন শ্রমিকের মাঝে ভাগ করে দিতে হবে, সুতরাং প্রথম শ্রমিক পাবে 500 টাকার 5/2 অংশ। 5 দিয়ে 500কে ভাগ যায়, 5 100 500। 100 দিয়ে 2কে গুণ দিব, শতগুণে 200 টাকা। এবং দ্বিতীয় শ্রমিক পাবে 500 টাকার 5/3 অংশ। 5 দিয়ে 500কে ভাগ করলে হয় 100। 100 দিয়ে 3কে গুণ করলে হয় 300 টাকা। সুতরাং প্রথম শ্রমিক পেল 200 টাকা এবং দ্বিতীয় শ্রমিক পেল 300 টাকা। এটাই হলো উত্তর। এখানে কাজ দেওয়া আছে 1 এবং 2। এই দুইটি অঙ্ক আমরা এখন সমাধান করব। 1 নম্বরে দেওয়া আছে মামুনের বয়স 4 বছর ও তার বোনের বয়স 6 মাস হলে তাদের বয়সের অনুপাত নির্ণয় করো। অঙ্কটি সমাধান করি। মামুনের বয়সটি বছরে দেওয়া আছে এবং তার বোনের বয়সটি মাসে দেওয়া আছে। অনুপাত নির্ণয় করতে হলে দুজনের বয়স মাসে হতে হবে। আমরা লিখলাম মামুনের বয়স 4 বছর। এই 4 বছরকে এখন মাসে রূপান্তর করব। যেহেতু 12 মাস সমান 1 বছর, তাই 4কে 12 দিয়ে গুণ দিলে মাসে পরিণত হলো। এখন হলো 4 12 48 মাস। মামুনের বোনের বয়স দেওয়া আছে 6 মাস। আমরা লিখলাম মামুনের বোনের বয়স 6 মাস। তাদের বয়সের অনুপাত নির্ণয় করতে বলেছে, সুতরাং মামুন ও তার বোনের বয়সের অনুপাত হবে 48/6। এখন এই ভগ্নাংশটিকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি। 6 দিয়ে 48কে ভাগ যায়, 6 টা 48, আর হর থাকে 1। 6 এবং 48 কেটে দিলাম। ভগ্নাংশটি হলো 8/1। অনুপাতটি হবে 8:1। সুতরাং মামুন ও তার বোনের বয়সের অনুপাত হবে 8:1। এখন 2 নম্বর অঙ্কটি সমাধান করব। সজল ও সুজনের উচ্চতা যথাক্রমে 1 মিটার 75 সেন্টিমিটার ও 1 মিটার 50 সেন্টিমিটার হলে তাদের উচ্চতার অনুপাত নির্ণয় করো। অঙ্কটি সমাধান করি। দেওয়া আছে সজলের উচ্চতা 1 মিটার 75 সেন্টিমিটার। আমরা লিখি, আমরা সমস্ত সংখ্যাগুলোকে সেন্টিমিটারে প্রকাশ করব। যেহেতু 100 সেন্টিমিটার সমান 1 মিটার, তাই 1 মিটারকে 100 দিয়ে গুণ করা হলো, এখন সেন্টিমিটার হলো। আর এই 75 সেন্টিমিটার আমরা এখানে লিখলাম। এখন 100 আর 75 যোগ করলে হয় 175 সেন্টিমিটার। এখন সুজনের উচ্চতা লিখব। সুজনের উচ্চতা দেওয়া আছে 1 মিটার 50 সেন্টিমিটার। আমরা এখন লিখব 1 গুণন 100 যোগ 50 সেন্টিমিটার। যেহেতু 100 সেন্টিমিটার সমান 1 মিটার, এখন 100 আর 50 যোগ করলে হয় 150 সেন্টিমিটার। সুতরাং সজল ও সুজনের উচ্চতার অনুপাত হবে 175/150। 25 দিয়ে 175কে ভাগ যায় 7 বার এবং 25 দিয়ে 150কে ভাগ যায় 6 বার। 175 এবং 150 কেটে দিলাম। ভগ্নাংশটি হবে 7/6। অনুপাতটি হবে 7:6। উত্তর, সজল ও সুজনের উচ্চতার অনুপাত 7:6।
আমরা 1 ও 2 এই দুইটি কাজ দেওয়া অঙ্ক সমাধান করলাম। সরল অনুপাত, অনুপাতে দুইটি রাশি থাকলে তাকে সরল অনুপাত বলে। সরল অনুপাতের প্রথম রাশিকে পূর্ব রাশি এবং দ্বিতীয় রাশিকে উত্তর রাশি বলে। যেমন 3:5, এটি একটি সরল অনুপাত। এখানে 3 হলো পূর্ব রাশি এবং 5 হলো উত্তর রাশি। লঘু অনুপাত কাকে বলে আমরা দেখব। সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট হলে তাকে লঘু অনুপাত বলে। লঘু মানে ছোট। এখানে দুইটি অনুপাত দেওয়া আছে, 3:5 এবং 4:7। 3 এবং 5-এর মধ্যে 3 হলো পূর্ব রাশি, 5-এর চেয়ে ছোট, তাই এই অনুপাতটি হলো লঘু অনুপাত। এখানে দেখো 4:7, 4 হলো পূর্ব রাশি, এই পূর্ব রাশি উত্তর রাশির চেয়ে ছোট, তাই 4:7টি লঘু অনুপাত। একটি বিদ্যালয়ের 3য় শ্রেণীর শিক্ষার্থীর গড় বয়স 8 বছর এবং 5ম শ্রেণীর শিক্ষার্থীদের গড় বয়স 10 বছর। এখানে 3য় ও 5ম শ্রেণীর শিক্ষার্থীদের গড় বয়সের অনুপাত হলো 8:10। এই অনুপাতটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা হলো, অর্থাৎ 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 8 হবে 4 এবং 10 হবে 5, তাই এখানে অনুপাতটি হলো 4:5। এই অনুপাতটির পূর্ব রাশি উত্তর রাশি অপেক্ষা ছোট হওয়ায় এটি একটি লঘু অনুপাত। 5-এর চেয়ে 4 ছোট হওয়াতে এটি হলো লঘু অনুপাত। এখন গুরু অনুপাত কাকে বলে আমরা শিখব। কোনো সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে বড় হলে তাকে গুরু অনুপাত বলা হয়। আমরা লঘু অনুপাতে পড়েছি পূর্ব রাশি ছোট হলে সেটি হয় লঘু অনুপাত, আর গুরু অনুপাতে পূর্ব রাশি বড় হলে সেটি হলো গুরু অনুপাত। যেমন 5:3, এই 5 অনুপাতটি 3-এর চেয়ে বড় হওয়ায় এটি হলো গুরু অনুপাত। 7:4, 7 হলো পূর্ব রাশি এবং 4 হলো উত্তর রাশি। পূর্ব রাশি উত্তর রাশির চেয়ে বড় হওয়াতে 7:4টি হলো গুরু অনুপাত। 6:5-এ 6 হলো পূর্ব রাশি, 6 রাশিটি 5-এর চেয়ে বড় হওয়ায় এটি হলো গুরু অনুপাত। সাদিয়া 32 টাকা দিয়ে একটি বিস্কুটের প্যাকেট ও 25 টাকা দিয়ে একটি কোন আইসক্রিম কিনলো। এখানে বিস্কুট ও আইসক্রিমের দামের অনুপাত হলো 32:25। এই অনুপাতটির পূর্ব রাশি 32, যা উত্তর রাশি 25 অপেক্ষা বড় হওয়ায় এটি একটি গুরু অনুপাত। এখন আছি 44 পৃষ্ঠায়। একক অনুপাত কাকে বলে আমরা এখন শিখব। যে সরল অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশি সমান সে অনুপাতকে একক অনুপাত বলে। এখানে পূর্ব রাশি এবং উত্তর রাশি সমান হবে। যেমন আরিফ 15 টাকা দিয়ে একটি বল পেন ও 15 টাকা দিয়ে একটি খাতা কিনলো। এখানে বল পেন ও খাতা উভয়টির মূল্য সমান এবং মূল্যের অনুপাত 15:15। এই অনুপাতকে যদি আমরা 15 দিয়ে ভাগ দেই তাহলে অনুপাতটি হবে 1:1। এখানে লেখা হলো 1:1, অতএব ইহা একক অনুপাত। ব্যস্ত অনুপাত কাকে বলে আমরা শিখব। সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি করে প্রাপ্ত অনুপাতকে পূর্বের অনুপাতের ব্যস্ত অনুপাত বলে। এখানে অনুপাতটি হলো 13:5। এই অনুপাতের রাশি দুটি পরিবর্তন করা হলো, অর্থাৎ 5 গেল 13-তে এবং 13 গেল 5-এ। এই যে দেখো 5 গেল 13-র জায়গায় এবং 13 গেল 5-এর জায়গায়। এই অনুপাতের রাশি দুটি স্থান পরিবর্তনের কারণে এদেরকে বলা হয় ব্যস্ত অনুপাত। মিশ্র অনুপাত কাকে বলে আমরা শিখব। একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে মিশ্র অনুপাত বলে। যেমন 2:3 এবং 5:7। এই সরল অনুপাতগুলোর মিশ্র অনুপাত হলো 2 এর সাথে 5 গুণ
এবং 3-এর সাথে 7 গুণ। দেখো 2-এর সাথে 5 গুণ করা হয়েছে এবং 3-এর সাথে 7 গুণ করা হয়েছে। তাহলে অনুপাতটি হলো 5 দুগুণে 10 এবং 3 সাতা 21। এটি হলো মিশ্র অনুপাত। এখানে একটি উদাহরণ দেওয়া আছে। প্রদত্ত সরল অনুপাতগুলোর মিশ্র অনুপাত নির্ণয় করো। 5:7, 4:9 এবং 3:2। অঙ্কটি সমাধান করে দেওয়া আছে। অনুপাত 3টি পূর্ব রাশিগুলোর গুণফল 5, 4 এবং 3। এই 3টি পূর্ব রাশির গুণফল হলো 8 এবং উত্তর রাশিগুলোর গুণফল 7, 9 এবং 2। এই 3টির গুণফল 7 নং 63, 63 দুগুণে 126। সুতরাং নির্ণয় মিশ্র অনুপাত হলো 60:126। এই অনুপাতটিকে এখন লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়। 6 দিয়ে ভাগ যায়, 6 10 60 এবং 6 21 126। সুতরাং অনুপাতটি হলো 10:21। এখন এখানে 5টি কাজ দেওয়া আছে। এই কাজগুলো আমরা সমাধান করব। 1 নম্বরে বলেছে 4:9 অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে রূপান্তর করো। ব্যস্ত অনুপাত বলতে আমরা বুঝি পূর্ব রাশিকে উত্তর রাশিতে নিয়ে আসা এবং উত্তর রাশিকে পূর্ব রাশিতে নেওয়া, অর্থাৎ স্থান পরিবর্তন। তাহলে অনুপাতটি হবে 9:4। 2 নম্বরে নিম্নের অনুপাতগুলোর পূর্ব রাশি ও উত্তর রাশি নির্ণয় করো। ক নম্বরে 4 হলো পূর্ব রাশি এবং 11 হলো উত্তর রাশি। খ নম্বরে 7 হলো পূর্ব রাশি এবং 5 হলো উত্তর রাশি। গ নম্বরে 19 হলো পূর্ব রাশি এবং 21 হলো উত্তর রাশি। 3 নম্বরে দেওয়া আছে নিম্নের অনুপাতগুলোর মধ্যে কোনটি একক অনুপাত। গ নম্বরে দেওয়া আছে 11:11। এই অনুপাতের রাশি দুটি একই, অর্থাৎ সমান। এখন 11 দিয়ে যদি রাশি দুটিকে ভাগ করি তাহলে উভয় রাশিটির মান হবে 1:1। সুতরাং গ নাম্বার হলো একক অনুপাত। 4 নম্বরে নিম্নের অনুপাতগুলোকে লঘু ও গুরু অনুপাতে ভাগ করো। কতে পূর্ব রাশি উত্তর রাশির চেয়ে ছোট, তাই ক হলো লঘু। খতে পূর্ব রাশি উত্তর রাশির চেয়ে ছোট, তাই খ হলো লঘু। তাহলে ক এবং খ দুইটি লঘু। গ নম্বরে দেখো পূর্ব রাশি উত্তর রাশির চেয়ে বড়। ঘতে দেখো পূর্ব রাশি উত্তর রাশির চেয়ে বড়। আমরা বলতে পারি গ এবং ঘ দুইটি গুরু অনুপাত। 5 নম্বরে 2:3 ও 3:4 অনুপাত দ্বয়ের মিশ্র অনুপাত নির্ণয় করো। এই দুটি অনুপাতের মধ্যে 2 এবং 3 গুণ করব, 3 দুগুণে 6। আবার 3 এবং 4 গুণ করব, 3 4 12। সুতরাং মিশ্র অনুপাত হবে 6:12। 6 এবং 12কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়। 6 এবং 12কে 6 দিয়ে ভাগ করলে 6 একে 6, 6 দুগুণে 12। সুতরাং অনুপাত দ্বয়ের মিশ্র অনুপাত হলো 1:2। উত্তর 1:2। বন্ধুরা, আমরা এতক্ষণ যে অঙ্কগুলো সমাধান করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।